হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক স্বাগত এবং ভালোবাসা। তো আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকাল সকাল বাসি সংসারের সমস্ত কাজকাম গুছিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে শাকসবজি কাটতে। আর এই দেখুন কত সুন্দর মিষ্টি রোদ বেরিয়েছে। আর এই মিষ্টি রোদে শাকসবজি কাটতে আমার কিন্তু অনেক ভালোই লাগছে। যেহেতু 2-3 দিন হলো অনেক শীত পড়েছে আমাদের এখানে, সেজন্য রোদটা আমাকে অনেক ভালো লাগছে। আর আপনাদের ওখানে শীত পড়েছে কি না কমেন্টে জানাবেন। আর বন্ধুরা, কালকে রাত্রে আপনাদের দাদাভাই এই 2টো লাল শাকের আঁটি নিয়ে এসেছিল। তো আমি শাকগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই জন্য অনেকটা টাটকা আর ফ্রেশ রয়েছে। আর আজকে রান্না করব লাল শাকের ভাজি আর আলু বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আর আজকে আমার মেয়ের স্কুল ছুটি রয়েছে, সেই জন্য আজকে আমার ক্যামেরাম্যান হলো আমার মেয়ে। তো প্রতিদিন তো মেয়ে বাড়িতে থাকে না, সেই জন্য আমি সবটুকু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যেহেতু আজকে আমার মেয়ে বাড়িতে রয়েছে, সেই জন্য মেয়েকে বললাম আজকে ক্যামেরা করতে। আর এই দেখুন আমি আলুগুলো ভালো করে ছিঁড়ে ফেলছি। তো বন্ধুরা, তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা না টেনে দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন? তো বন্ধুরা, প্রতিদিন তো সকাল সকাল ভোর 5টা থেকে রান্না বসিয়ে দেই। আর আজকে যেহেতু বাড়িতে আপনাদের দাদাভাই খেতে আসবে, সেই জন্য সকালে উঠে আর ভাত তরকারি রান্না করিনি। সকালে রুটি তরকারি করে দিয়েছিলাম, খেয়ে দিয়ে কাজে গেছে। আর ভাত তরকারিটা আজকে দুপুরে রান্না করব। আর বন্ধুরা, সকাল থেকে ভাত তরকারি রান্না করলে দুপুরে কিন্তু সেই ভাত তরকারি যখন ঠান্ডা হয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না। আর কি করা যাবে, যেহেতু ভাত নিয়ে কাজের উপরে যায়, দুপুরে বাড়িতে খেতে আসে না, সেই কারণে আমাকে সকালে উঠেই রান্নাবান্না করে দিতে হয়। অনেক দূরে কাজে যায় তো, আর বাড়িতে খেতে আসতে পারে না সব সময়, সেই জন্য সকাল সকাল রান্না করে টিফিনে ভাত ভরিয়ে দিতে হয়, নিয়ে যায়। তো বন্ধুরা, এই বেগুনগুলো কিন্তু আমার বাড়ির বাগানের বেগুন, কতটা ফ্রেশ আর টাটকা দেখুন। তো বাগানের যেহেতু বেগুন, তো অনেকটা খেতে মজা হয়। আর আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না গাছে। তো বন্ধুরা, আমার আলু বেগুনগুলো কাটা হয়ে গেছে। এখন আমি টমাটোগুলো কেটে এখন পেঁয়াজটা ভালো করে ছিলে ফেলছি। তো আমার সমস্ত সবজি কাটা পুরো কমপ্লিট হয়ে গেল। ছোটোবেলায় মা সবসময় ভাইকে বলতে শুনেছি যে যখন স্কুলের ব্যাগটা ছেড়ে বাজারের ব্যাগটা ধরবি, তখন বুঝতে পারবি স্কুলের ব্যাগটা কতটা হালকা ছিল। মায়ের কথাটা তখন বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি। যদিও খুব দেরিতে বুঝেছি, কিন্তু যতটা বুঝেছি খুব ভালোভাবেই বুঝেছি। জানো মা, তোমার সেই ছোট্ট মেয়েটা আজ অনেক বড় হয়ে গেছে। আজ আর তোমার মেয়ে অল্প ব্যথা পেলে জোরে চিৎকার করে কান্না করে না। এখন সে অনেক পরিমাণে ব্যথা পেলেও হাসি মুখে থাকতে শিখে গেছে। তুমি সবসময় বলতে না, যখন মা হবি তখন বুঝবি মায়ের কতটা দায়িত্ব। হ্যাঁ মা, আমি এখন বুঝতে পারছি মায়ের কতটা দায়িত্ব, কারণ আমি এখন মা হয়ে গেছি। কিন্তু কতটা তোমার মতো মা হয়েছি জানি না। তুমি আমাকে শিক্ষা দিয়েছো, কেউ খারাপ ব্যবহার করলেও তুই তার সঙ্গে ভালো ব্যবহার করবি। আমি তো তাই করেছি মা। কিন্তু জানো মা, তারা আমার সরলতার সুযোগ নিয়ে আমাকে বারবার আঘাত করে। না, তাই আর তোমার মতো সরল থাকতে পারলাম না। এখন আমি অনেক কঠিন হয়ে পড়েছি। কেউ কষ্ট দিলে তার সঙ্গে ভালো ব্যবহার করার বদলে তার থেকে মুখ ফিরিয়ে নিতে শিখেছি। এ যুগে সরল মানুষের কোনো দাম নেই। তুমি যত সরল হবে ততই মানুষ তোমাকে কষ্ট দেবে। তাই নিজেকে এমন করে তুলুন যাতে মানুষ আপনার সঙ্গে লাগার আগে 1000বার ভাবে।
মানুষ সব সময় বসে থাকে আপনার একটু ভুল ধরার জন্য, আপনার ভুলটা নিয়ে যাতে আপনাকে খোঁচা দিতে পারে, কিন্তু ভুলটা শুধরানোর কোনো মানুষ পাবেন না আপনি। চলার পথে যদি কাঁটা থাকে তাহলে পথটা পাল্টে ফেলুন, উদ্দেশ্যটা নয়, কারণ সঠিক পথ দেখানোর কোনো মানুষ আপনি পাবেন না। কেউ একজনকে বলতে শুনেছি, প্রতিবেশী কাকে বলে? উত্তরে বলেছিল, শুনে কম রটায় বেশি, তার নাম প্রতিবেশী। তাই সব সময় প্রতিবেশীর কথা এড়িয়ে চলুন যতটা পারবেন, আর নিজেকে এমন করে তুলুন যাতে মানুষ আপনার সমালোচনা করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে এই দেখুন আমি চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফেলছি। আমার তো সমস্ত সবজি কাটাকুটি হয়ে গেছে এবং ধুয়েও ফেলেছি, মাছটা ধুয়ে পরিষ্কার করে ফেলেছি। আমি চালটা ভালো করে ধুয়ে ফেললাম। এখন দেখুন শাকটা ভালো করে ধুয়ে ফেলছি। আর জানো বন্ধুরা, এই শাকগুলোতে না প্রচুর পরিমাণে বালি থাকে, সেই জন্য শাকগুলো ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু বাজারের শাক, এই শাকের মধ্যে না জানি কত রকমের বিষ স্প্রে করেছে, সেজন্য ভালো করে শাকটা ধুতে হয়, ধুয়ে পরিষ্কার করাটাই ভালো। তো আমার শাক ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে আসছি শাক আর ভাতের হাঁড়িটা নিয়ে, আর বসে গেছি উনুন ধরাতে। আর এই দেখুন আমি কাঠের উনুন ধরানোর সময় সব সময় পলিথিন ব্যবহার করি। এই পলিথিনগুলো যখন আপনাদের দাদাভাই বাজার থেকে কোনো সবজি কিংবা ফল বা কোনো জিনিস নিয়ে আসে, কোনো মুদি দোকানের জিনিস নিয়ে আসে, তো সব সময় আমি সেই পলিথিনগুলো আমি গুছিয়ে রাখি উনুন ধরানোর জন্য। আর কাঠের উনুন ধরানোর সময় এই পলিথিন দিয়ে ধরালে তো উনুনটা জলদি জলদি ধরে যায়, আর তাড়াতাড়ি আমার রান্না করতে সুবিধা হয়। তো বন্ধুরা, এই দেখুন পলিথিনটা জ্বালিয়ে দিতে কত সুন্দর আগুন ধরে যাচ্ছে। আর কিন্তু বেশি সময় লাগবে না আমাকে উনুনটা ধরাতে। অনেক সময় উনুন ধরাতে অনেক কষ্ট হয়, উনুনটা হঠাৎ ধরতেই চায় না। আর আমি পলিথিন দিয়ে উনুন ধরালে কিন্তু খুব তাড়াতাড়ি উনুনটা ধরে যায়, বেশি সময় লাগে না। খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে রান্না করতে আসলে তো আমি এই কাজটা করি, পলিথিন দিয়ে উনুনটা ধরাই, যাতে খুব তাড়াতাড়ি উনুনটা ধরাতে আমার বেশি টাইম না লাগে। আর এই দেখুন এখানে সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে ফেলেছি, আর এখানে মশলাটা রেডি করে ফেলেছি। সরষে জিরে আর পেঁয়াজ রসুন দিয়ে পেস্ট করে ফেলেছি, আর টমাটম পেঁয়াজটা কুচি করে ফেলেছি, আর মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সব কিছু রেডি করে বসলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর বন্ধুরা এই দেখুন আমার রান্নাঘরের সামনের ভিউটা কত সুন্দর। ওদিকে আছে বাথরুম, ওই সামনে যে রং করা রুমটা দেখা যাচ্ছে ওটা বাথরুম। আর এখানে রান্নাঘরের সামনের ভিউটা দেখুন কতটা সুন্দর। আর বন্ধুরা আমাদের বাড়িটা সামনে থেকে ঠিক এরকমই দেখতে লাগে। দেখুন বাড়ির দু সাইডে বেগুন গাছ লাগিয়ে দিয়েছি। আগে তো দু সাইডে অনেক সবজি গাছ লাগানো ছিল, আপনারা তো ভিডিওতে দেখেছেন, সব সবজি গাছ কেটে ফেলেছি। আর বন্ধুরা এখন চলে এসেছি, আমার ভাত রান্না হয়ে গেছে, আর এখন আমি মাছগুলো ভালো করে ভেজে ফেলবো। দেখুন উনুনটা কত সুন্দর ধরেছে, এখন কিন্তু বেশি টাইম লাগবে না, খুব জলদি রান্না হয়ে যাবে। আমি মাছটা ভালো করে লাল লাল করে ভেজে ফেলবো। এই দেখুন কতটা সুন্দর মাছগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি উল্টে দিলাম। আজকে রান্নার ফাইনাল লুক এই দেখুন, এখানে আছে, এখানে ভাত রান্না হয়েছে, আর এখানে রয়েছে লাল শাকের ভাজি, আর এখানে মাছ আলু বেগুন টমাটম দিয়ে ঝোল। তো এই হলো আমার রান্নার ফাইনাল লুক। আর এখানে হাঁড়িতে দুধ বসিয়ে দিয়েছি, আমি দেখাই, এই দেখুন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।